সিনেমায় আসা, আর ৭-৯ পাশাপাশি। তো ওই জায়গা থেকে আসলে সকলে আমার মতো এত টানা কাজ করেনি, দর্শকদের সাথে এত টানা থাকেনি। তো স্ক্রিনে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার কেরিয়ারটা অনেক লং মনে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়। তো যে আর্টিস্টদের কথাই বললেন বা যে জুয়ার সাইডটার কথা বললেন, তারা অনেক পরিপক্ক, মেধাবী এবং বুদ্ধিমান। তাদের বুদ্ধির জায়গা থেকে তারা করেছে। সুতরাং এখানে আমার কিছু কারেকশনের কিছু নেই। আচ্ছা, একটা বিষয় সত্যিই প্রশংসনীয় যে সম্প্রতি আপনি একজন গরু ব্যবসায়ী, যিনি হচ্ছেন কোরবানি ঈদে প্রায় 1,23,000 টাকা, আমি যদি ভুল না করে থাকি, জাল নোট পেয়েছিলেন। বাকি মনে হয় 4,000 টাকা শুধু মানে ভালো নোট পেয়েছিলেন। 2,000 টাকা। আচ্ছা, তো এই ব্যক্তিকে আপনি হজ করাতে সহযোগিতা করেছেন এবং আপনি কি পুরো টাকাটাই বিয়ে করেছেন? একদম পাসপোর্ট থেকে শুরু করে ওনার হজে যাওয়ার আগে একটা ট্রেনিং, তারপরে হজ করেছেন এবং সেইখানে গিয়েও তো তার ব্যক্তিগত কিছু খরচ থাকে, সেটাও আমি বেয়ার করেছি। কারণ একটা মানুষকে আমি সেখানে নিয়ে গেলাম বা জাস্ট মানুষ দেখানো করলাম, আমার কাছে মনে হচ্ছে একটি মানুষকেই আমি ঠিকঠাকভাবে সাপোর্ট দিব, পরিপূর্ণ সাপোর্ট দিব। চমৎকার। এটা সত্যি প্রশংসনীয় যে একটা অন্য ধর্মের মানুষ হয়ে আপনি মুসলিম যে রীতিনীতি সেটা মানার জন্য, আমি যদি ভুল না করে থাকি আপনি তো হিন্দু ধর্মের। আচ্ছা, তো এই যে মুসলিম রীতিনীতি মানার জন্য যেভাবে আপনি আসলে সহযোগিতাটা করেছেন। আমার ছেলে তো এটা খুব ভালোভাবে মানেন, সো অবশ্যই আমি রেসপেক্ট করি ধর্মকে। আমি আসলে ধর্মের ভেদাভেদ থেকে মনে করি যে আমরা মানুষ, আর ধর্ম হচ্ছে আমাদের একটা পথ নির্দেশনা দিয়ে দেয়, দ্যাটস ইট। তো জায়গা থেকে আমার মনে হয় যে ভেদাভেদ কথাটা না থাকলেই আমি খুশি হব। চমৎকার। উনি কি আপনাকে কিছু বলেছিলেন যাকে আপনি হজ করালেন? এটা একটা টুইস্ট আছে, এটা ভেরি সুন দেখতে পারবেন কি বলেছেন। আপলোড দিবেন? হ্যাঁ, আমার অ্যাডমিন আপলোড দিবে। একটু জানতে পারি মানে ওনার অভিব্যক্তিটা কি? হ্যাঁ, ওটার জন্য একটু ওয়েট করতেই হবে। সবকিছু কিন্তু এখানে বলা যাবে না। ওকে, আপনি সবসময় সবকিছুতেই ধৈর্য ধরেছেন। এখনো দেখতে পাচ্ছি যে আপনি সবসময় মানে ধৈর্যের দিক থেকে উপবিশ্বাস সেরা, এটা বলা যায়। কিন্তু এখন আপনার ভক্তরা মনে করছে কোথায় যেন উপবিশ্বাস হাল ছেড়ে দিয়েছে। যদি আমি একটু, আপনি অনুমতি দিলাম, একটু বিশ্লেষণ করতে চাই। যেমন সম্প্রতি আসলে সোশ্যাল মিডিয়ার সবাই আপনার পোস্টের অপেক্ষা করছিল এবং রাত দিন ঘুমাতে পারছিল না যে আর 4 ঘন্টা বাদে অপবিশ্বাস পোস্ট দিলে থাকবো নালে ঘুমায় যাব। এবং সবাই একটু পরপর, আমি নিজেও সার্চ করছিলাম অপবিশ্বাস পোস্ট দিয়েছে না দেয়নি। এবং সবার পোস্টগুলো আপনি দেখেছেন। আপনি কি লুকিয়ে লুকিয়ে ফেসবুক তখন ইউজ করতেছেন? আমি কাজের ব্যস্ততাই বলতে পারেন, ওটার কারণে আমি প্রায় 1.5 মাস বলতে পারেন, লাস্ট 1.5 মাস আমি একটু ফেসবুকে একদমই নেই। কারণ আমার কাছে মনে হয় যে যখন এসএসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাধাগ্রস্ত মনে হয়, যখন একটা টার্ম আসে যে আমাকে অনেক কাজ করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত হতে হবে, তখন মনে হয় যে ফেসবুকটা ইউজ করাটা আসলে বান্ধবীদের কাতারে বা আত্মীয় স্বজনের বাসায় খেতে যাওয়ার মতো মনে হয়। আচ্ছা, তো কথাটা এসেছে এরকম যে উপবিশ্বাস আপু আপনার কাছে কিন্তু সবাই আপনাকে সার্চ করতেছে। ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কি হয়েছিল সেই সময়, ওটা আমি দ্যাট মোমেন্টে আমি দেখিও নি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিল। আমার এগুলো আসলে ওরকম আহামরি কোনো ইয়ে লাগে না। কিন্তু যাদের এরকম রাত দিন এখন পর্যন্ত ঘুম হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভক্তরা? 15ই জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম, কারণ আমি এখানে কাজ করতে এসেছি। মানে কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিল, আসলে মানুষের জায়গা থেকেই মানুষ কিছু সৃষ্টি করে, এবার মানুষই সেই সৃষ্টিটা বন্ধ করেন। তো আমি আসলে ঠিক ওই দিনই এন্ড করে দিয়েছি এইসব বিষয়গুলোকে। সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই, যে কারণে আপনি চুপ আছেন। তারপরেও হয় না যে জনগণের বা ভক্তদের একটু জানার আগ্রহ থাকে যে এই যে বুবলি আপু, চিত্রনায়িকা বুবলি 11টা ছবি দিলেন শাকিব খানকে নিয়ে, তারপর কিন্তু ভক্ত মনে আগ্রহ থাকলো যে উপবিশ্বাস কেন চুপ করে আছে, উপবিশ্বাস কি তাহলে হাল ছেড়ে দিল, উপবিশ্বাস কি কষ্টে বা খুব কষ্টে চুপ করে আছে, ভেতরে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে? নট রিয়েলিটি, এটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া, হাল ধরার তো কিছু নেই। তাহলে এই চুপের পেছনে রহস্য? ফর এক্সাম্পল, আপনার কথার পৃষ্ঠে আমি বলি যে ধরেন আমি কিছু একটা দিলাম, তাতে কি জনগণের হ্যাপিনেস? এতদিন তো আমরা দেখেছি এটা যে কথার পৃষ্ঠে কথা, ডিজিটাল যুদ্ধ। এই জন্য আমি এন্ড করে দিয়েছি 15-এ আমি একটা ছবি দিয়ে এবং লম্বা একটা স্টোরি লিখে দিয়েছি যে এসব অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই, আমি আমার কাজ, সন্তান, ভক্ত, দর্শক এসবই ব্যস্ত থাকতে চাই। আমি তো ক্লিয়ার। এখন আমার সেই ক্লিয়ার ব্যাপারটা তো আমি নিশ্চয় প্রকাশ করেছি।
তারপর ওই যে ভক্তরা যে আপনাকে অনেক ভালোবাসে, মনে করে যে আপনি কি আসলে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন, এই আসলে তাদের উদ্দেশ্যে কষ্টর বিষয়টা একদমই আমি বলব না যে আমার ভক্ত দর্শকরা ভালোবাসেন বিধায় এই বিষয়টা তারা জানতে চান যে কষ্টর বিষয়টা। কষ্টর কিছু নয়, রিয়েলিটি হচ্ছে যে আমাকে কাজ করছি, কাজ করতে হবে। আর আমি যেহেতু 15 জুন বিষয়টাকে একদমই ওইখানে স্টপ আউট করে দিয়েছি, সেটা তো আর বের করার কিছু নেই। আর যেহেতু এখানে সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু যে সাইড থেকেই বলেন না কেন, মানে এদিক ওদিক যে সাইডটাই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্ট্যান্ট। সো এটাই কিন্তু হচ্ছে কি একটা অনেক বড় একটা সেতু বন্ধন। সো এটা তো আমরা চাইলেও কেউ কোনো সাইটে কেউ অফ করতে পারবে না। তাহলে কি ভবিষ্যতে এই যে একটা পোস্টের বিপরীতে আরেকটা পোস্ট বা পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে অসুস্থ প্রতিযোগিতা আপনিই বললেন, সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অপবিশ্বাসকে আর কখনোই দেখছি না। আমি ট্রাই করব আমার কথা রাখার, আমি চেষ্টা করব যতক্ষণ পারবো। আমি অফকোর্স পোস্টটা আমি নিজেও বারবার পড়ে ওটাকে ট্রাই করব। তার মানে নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন। ধরে রাখার চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি যে আমি যে কথাটা লিখেছি সেই কথাটা যেন রাখতে পারি। আর এতদিন যে এই যে পোস্টের বিপরীতে পোস্ট আপনাদের, যদি আমি বলি সহজ বাংলায়, যে চিত্রনায়িকা বুবলির পোস্টের বিপরীতে আপনার পোস্ট, বা আপনি পোস্ট করলে তার পোস্ট, এই যে আমরা যে ডিজিটাল যুদ্ধটা দেখতে পেয়েছি এতদিন যে চললো, সেটা কি আসলে অনেক সময় চুপ থাকতে পারেননি বলেই আসলে বাদ ভেঙে গিয়ে? না, প্রথমে বুঝতে পারিনি। প্রথমে নর্মালি আমি শেয়ার করতাম আমার মেমোরিজগুলো, যেটা স্টার্ট হয়েছিল আমার ছেলের বার্থডে থেকে। আই থিঙ্ক হয়তোবা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারবেন, যেটার জন্য উনি নিজেও অনেক ট্রল হন। তো আমার ছেলের বার্থডের দিনেই আসলে ফার্স্ট টাইম ওর পরিবারকে নিয়ে ওর একটা বড় বার্থডে হয়, আমার ছেলের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমোরিজ তৈরি হয়। সো এই মেমোরিটা দেওয়ার পরেই আনমেমোরিজ কিছু কাজ চলে আসে। তখন তো আসলে আমি অপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট, আমি একজন মা। অপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি মনে হচ্ছে আমি একটা মা, কারণ একটা নিষ্পাপ মানুষকে নিয়ে আসলে এই ধরনের বুলিং করার তো কোনো মানে হয় না। তখন আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে, যে মেমোরিজগুলো আছে সবসময় আমি দিব। তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হওয়াতে। তখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো, লাস্ট যেটাতে আমি স্টপ করলাম সেটা হচ্ছে একটা ফাদার ডে ছিল, খুব ভালো একটা মেমোরিজ হয়েছে। কারণ আব্রাম 4-5টা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে। তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলের, মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো, আমি এখনই গান শোনাতে যাব। খুব স্বাভাবিকভাবেই আমরা আমার মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না, একটা ভালো কিছু শিখে ফেলেছি, এখনই আমার দেখাতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি। এরপরেই যে মেমোরিটা আসে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে? কারণ যে মানুষটার মেমোরিজটা আসে তার মানে কিছু ওয়ার্ড, যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে সে বলছিল যে মানে স্টারকে একটা তামিল ভাষায় যে বলা হয় থালাইবা। তো এটা একটা কেমন না অকওয়ার্ড একটা ওয়ার্ড। তো পরিবারের মানুষ হিসেবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি। আমার তো মেধা বুদ্ধি আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনোভাবে মেশা। ওই মানুষগুলোকে তো আমি খুব পুরনোভাবে জাজমেন্ট করেছি, পুরনোভাবে ভালোবাসা পেয়েছি, পুরনো একটা রেসপেক্ট পেয়েছি। তো ওই পুরনো রেসপেক্ট, ভালোবাসার, মর্যাদার জায়গা থেকে আমার ব্যক্তি একটা জায়গা সৃষ্টি হয়েছে যে না, ইনাফ ইজ ইনাফ। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট